দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, রয়েছে অরিত্র আপনাদের সাথে। ডবল ইঞ্জিন সরকার ডাহা ফেল কেন বলছি জানতে হলে গোটা ভিডিওটা দেখুন। একটা পদের জন্য খালি পদ অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে মাত্র 187 জনের, আর পরীক্ষা দিতে হাজির হয়েছেন 8,000 জন। এই কনকনে ঠান্ডায় একটা রানওয়ের মধ্যে তাদেরকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি কোথায় ঘটেছে জানতে চোখ রাখুন এই ভিডিওতে। যেটা জানা যাচ্ছে, রাজ্যে কাজের চাহিদা কতটা ভয়ঙ্কর তা চোখের সামনে তুলে ধরলো আমাদেরই প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। পোস্ট মাত্র 187, রোজ বেতন 639 টাকা, তাও আবার চুক্তিভিত্তিক নিয়োগ। তার জন্যই পরীক্ষায় বসলেন 8,000-এরও বেশি পরীক্ষার্থী। বুধবার সকালে কনকনে ঠান্ডায় ওই 8,000 যুবকের পরীক্ষা নেওয়া হয় একটা খোলা রানওয়েতে। ভাবুন তো কতটা ভয়ঙ্কর। সম্বলপুরের জমদারপল্লী এয়ারস্ট্রিপে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে জেলা প্রশাসন। ওইসব পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই ছিলেন MBA, BSc, MSc পাস। তাদের পরীক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। রাজ্য সরকারের বক্তব্য, পরীক্ষায় এতজন আবেদন করেন যে তাদের জন্য আলাদা পরীক্ষা কেন্দ্র জোগাড় করা সম্ভব হয়নি। পরিস্থিতি বুঝেই সম্বলপুর জেলা প্রশাসন সম্বলপুর এয়ারস্ট্রিপেতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। পরীক্ষার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং ভালোভাবেই পরীক্ষা সম্পন্ন হয়। চাকরি প্রার্থীরা পরীক্ষার জন্য সকাল 6টায় উপস্থিত হলেও তাদের প্রশ্নপত্র দেওয়া হয় সকাল 9টায়। লিখিত পরীক্ষাটি ছিল মোট 50 নম্বরের, সময় ছিল 1 ঘন্টা। এর মধ্যে 20 নম্বর ছিল প্যারাগ্রাফ লেখার জন্য এবং 30 নম্বর ছিল সাধারণ জ্ঞানের প্রশ্ন। ওই সমস্ত হোমগার্ডকে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক। মাত্র হাতে গোনা কিছু পদের জন্য রাজ্যে কাজের অভাবকে স্পষ্ট করে দিয়েছে। মজার ব্যাপারটা কি জানেন? আসল ব্যাপার হলো, হোমগার্ড পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল মাত্র 5ম শ্রেণী পাস, অথচ পরীক্ষায় অংশ নিয়েছে স্নাতক, স্নাতকোত্তরের মতো অনেক উচ্চশিক্ষিত চাকরি প্রার্থীরা। এদিকে এই নিয়ে সরব হয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ওড়িশার কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করে তৃণমূলের তরফে পোস্ট করা হয়েছে, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বিজেপি শাসিত ওড়িশা, যেখানে মাত্র 187টি হোমগার্ড পদের জন্য MBA এবং MCA পাশ করা ছাত্রছাত্রী সহ 8,000-এরও বেশি চাকরি প্রার্থী লাইনে দাঁড়িয়েছেন। বিজেপির তথাকথিত ডবল ইঞ্জিন সরকারের এটাই আসল এবং নিষ্ঠুর রূপ। হাতে ডিগ্রি আছে কিন্তু কাজ নেই। বেকারত্ব কোনো দুর্ঘটনা নয়, এটা বিজেপিরই সাফল্য। একই রকম দৃশ্য দেখা গিয়েছিল সম্প্রতি রাউরকেল্লাতেও। সেখানে বিটেক এবং ডবল MA পাশ করা প্রার্থীরাও হোমগার্ড পদের জন্য আবেদন করেছিলেন। তা থেকেই বোঝা যায় যে সাধারণ বা নিচু স্তরের চাকরির জন্য এখন প্রতিযোগিতার লড়াই কতটা কঠিন এবং ব্যাপক হয়ে দাঁড়িয়েছে।